আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আমরা নোয়াখালী আইসি অনেক দিন হয়ে গেছে। আর যেহেতু আইসি অনেক দিন হয়ে গেছে, মাথার চুলমুল সব বড় হয়ে গেছে। আর আমাদের চুলমুলের লাগে অনেক খারাপ দেখতেছেন, কারণ অনেক দিন ধরে চুলমুল কাটা হয় না। তাই ভাবতেছি আজকে চুলমুল কাটতে একবার না করে যাম। আর আমি কতক্ষণ পরে পরে চুলের মধ্যে হাত দিতেছি, দেখতেছি চুল কতনি বড় হয়েছে। চুল আসলে অনেকটাই বড় হয়ে গেছে। আর আমরা কথা বলতে বলতে এসে পড়ছি বাজারে। আর আমরা যেই দোকানে যাই, আমি এই দোকানে মনে করেন সবসময় ভিড় থাকে। যাই দেখি কী অবস্থা, ভিড় থাকলে কিছু করার নাই, কারণ চুলগুলো এমনিতে বড় হয়ে গেছে আর চুলগুলো কাটতে হইব। আর আমি চুল কাটতাম না এখন, চুল আরও কয়েকদিন পরে কাটলাম হইলে। ওরা দুজন বলতেছে চল আমরা দুজন কাটবাম, তুইও কাটালবি। তাই আশা নাইলে আমি চুল কাটতাম না, আরও দেরি হয়তো আমার চুল কাটতে কাটতে। তো পরে ভাবলাম ঠিকই তো, ওরা কাটবো আর আমি বই থাকবাম। আমিও ভাবলাম আমিও কাইটা লই, কারণ চুলের অনেক খারাপ দেখা যাইতেছে। আর আমরা মনে হয় বলতে বলতে দোকানের সামনে আয় পড়ছি। আর যেই কথা এই কাজই, দোকানের সামনে এই ভিড় পাইছি। আর এই দোকানে আমাদের সবসময় ভিড় থাকে। তো ওই দিনগা রাত্রে আসলাম বাজারে, তারপর দেখি এখানে অনেক ভিড়। তারপর ভাবলাম এটা যাই, মনে করছিলাম ওই দিন রাত দেখা ভিড় আসেন, কিন্তু না, আজকেও চুল কাটতে গেছি, আজকেও ভিড়। আর আমরা চুলমুল কাটে একবার নায়ক হয়ে গেছি। আর তাম্বির একবার মুরগি কাটিং দিছে, তাম্বিরা দেখে দেখে আমি এইবার একটা কাটিং দিলাম। আর মোজা মেলা একদম নায়ক নায়ক ভাব। আর সামনে বিয়ে শাদী করাইম, তাই মোস্টুস চাচতেছে, দাড়ি মেরেও চাচতেছে, কারণ দাড়ি মারি না হইলে বড় বড় দেওয়া যাবে না। আর আমাদের তো দাড়ি মারি নাই, আমরা কি চাচবাম? তাই আমরা চুলমুল আতাই, কারণ চুলগুলো একটু বড় হয়েছে, এটাই আর কিছু না। আর বাসাতে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল মোসল কইরা তারপর বিকেলে বাইরে এলাম। আর আমি তাদের জন্য অপেক্ষা করতেছি, আমি আগে বাইরে পড়ছি। আর মোজামেল চলে গেছে অন্য জায়গা, তাই আমরা তিনজন, কারণ মোজামেল নাই। আর মোজামেল আইব কালকে বুধ। আর মোজামেল আইলে তারপর মোজামের সাথে দেখা হইব। আর তাই আমরা তিনজনই ভাবলাম একটু ঘুরাই, কারণ অনেক দিন ধরে আইসি আমরা, এদিকে কিন্তু ঘোরাঘুরিও হয়েছে না। আর অবশেষে ওরা আয় পড়ছে, ওদেরকে নিয়ে বাইরে পড়লাম। আর হাঁটতে হাঁটতে সামনে আয় পড়ছিলাম। আর ওদেরকে জিগাইলাম তোরা কই যাইবি? তারপর ওরা বললো ওইদিকে যাই। তারপর এদিকে হাঁটা ধরলাম, দেখি সামনে কি রাস্তা আছেই নাকি। আর ভাবতেছিলাম এদিকে গ্রামের রাস্তা তো আসলে অনেক সুন্দর, আর এইদিকে মনে করেন পরিবেশ অনেক সুন্দর, হাঁটাচড়া করে মজা পাওয়া যাইব। যাই দেখি কোন তুরি যাওয়া যায়। আর এইদিকে পুষ্করিণীও আছে, আসলে দেখার মতোই। আর বাইশটা বারে বারে জিগে দিছিল চাচা এদিকে চাও চাও। আর একটা কাহিনী হয়ে গেছে, আমরা ভুল রাস্তা ঢুকে পড়ছিলাম, সামনে কোনো রাস্তা নাই। তাই আবার ব্যাক করে সামনে যেতেছি। এখন যে আমি স্টেশন, আর অবশেষে স্টেশন আয় পড়ছি। আর এই স্টেশনে একদম ফাঁকা, তেমন কোনো মানুষ নাই। আর এই স্টেশনে এটা ট্রেনও কম চলে, তাই স্টেশনটা একটু হাঁটতেছিলাম, একটু ঘুরে দেখতেছিলাম। সামনে যাই দেখি স্টেশনের মধ্যে কী আছে। তো সবাইকে নিয়ে আইসি, আমরা তিনজন আইসি, আর কেউ আইসে না। আর একদম ফাঁকা, আসলেও মানুষ নাই, মানুষ কম, আমরা তিনজনই। ভরসা কোনো সমস্যা হইতো না, বিশ্বাস আছে নিজের উপর, আল্লাহর উপর বিশ্বাস আছে। আর আমরা তিনজন বই একটু জিরাইতেছিলাম, কই সামনে যাওয়ার দরকার নাই, এই নেই বই। তারপরে নিয়ে বই রইলাম। আর আমি অবশ্যই একা একাই বইয়ে সময় কাটাইতেছি, ওরা দুজন সামনে গেছে গা। আর আমি ভাবতেছিলাম আছি একা একাই বইয়ে থেকে ভালোই লাগতেছে আমার কাছে। আর আমার চুলগুলো বড় করার ইচ্ছা, তাই আমি এই কাটিংটা দিছি, তাই ক্যাপ ব্যবহার করা লাগাই দিছি এখন থেকেই। আর আমরা যাইতেছি গা, এখন যাওয়ার সময় হয়ে গেছে, বিকাল সূর্য ডুববে পড়তেছে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন ব্লগ পাওয়ার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।